আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি প্রথমেই এই ভিডিওতে জানাতে চাই যে সমস্ত গার্জেনরা তাদের ছেলে বা মেয়েদের বিবিএতে এই 2025 সালে অ্যাডমিশন করাচ্ছেন, তো তাদের জন্যে কিন্তু এই ভিডিও পুরোটা দেখা বা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই বলি যে বিবিএ কোর্সে যারা ছেলে বা মেয়েকে আনছেন স্টুডেন্টকে, তাদের কিন্তু জেনে রাখা দরকার যে বিবিএ কোর্সটা কিন্তু 23-24 সেশন থেকেই 4 বছরের হয়ে গেছে। তো আগে ছিল 3 বছর, এখন হচ্ছে 4 বছর বিবিএ অনার্স। তো এক্ষেত্রে দেখুন 4 বছরে যেটা পড়ানো হচ্ছে, ম্যাকারো ইউনিভার্সিটিও 4 বছর পড়াচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটিও পড়াচ্ছে, যাদবপুরও পড়াচ্ছে এবং বিভিন্ন আদার্স ইউনিভার্সিটিও পড়াচ্ছে। এবার ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বেশি দেখুন ম্যাকাউটেরই বিবিএ স্টুডেন্ট কলেজগুলো প্রাইভেট অ্যাফিলিয়েটেড আছে, তো সেক্ষেত্রে আমি ম্যাকাউট ধরেই বলছি, কিন্তু অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম। প্রথম হচ্ছে এই বিবিএ যে 4 বছরের সিলেবাসটা হয়েছে, এটা আগের সিলেবাসের থেকে অনেক টাফ হয়ে গেছে। এতে আপনার ছেলে বা মেয়েকে প্রথমেই ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স, কখনো ম্যাক্রো ইকোনমিক্স সেকেন্ড সেম, কখনো অপারেশনস ম্যানেজমেন্ট, কখনো আপনার ফাইন্যান্স, অ্যাকাউন্টস, তো বিভিন্ন রকম কিন্তু জিনিস পড়তে হচ্ছে, যেগুলো কিন্তু সে হয়তো আগে কোনোদিন পড়েনি। এবং অনেকেই দেখছি, আমি যেটা দেখছি, যে আর্টস থেকেও বিবিএতে চলে আসছে, মানে যার আগে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এবং যারাও সায়েন্স থেকেও আসছে বিবিএতে, খুব ভালো কথা সায়েন্স থেকে আসছে, কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, তারপর অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলো কিন্তু তাদেরও জানার কথা না। একমাত্র 12-এর পর বিকম থেকেও যারা আসছে, তারা হয়তো অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের সামান্য নলেজ আছে, খুব সামান্য, সেটাকে কিন্তু আমি যথেষ্ট সাফিসিয়েন্ট বলবো না অ্যাকর্ডিং টু বিবিএ স্ট্যান্ডার্ডে যে সিলেবাসটা এখন বর্তমানে 4 বছরের আছে। তো সেক্ষেত্রে আপনারা যখনই বিবিএতে অ্যাডমিশন করাতে যাবেন, আমি এটাই আপনাদের অ্যাডভাইস করব যে বিবিএতে ওয়েস্ট বেঙ্গলে প্রথমেই বেশি খরচা করবেন না। আপনি প্রাইভেট কলেজে যেখানেই পড়ান না কেন, একটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আরও বেশি চার্জ করে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন অ্যাডামাস বলুন বা নিবেদিতা ইউনিভার্সিটি বলুন, টেকনোর, হ্যাঁ, বা আপনি অ্যামিটি ইউনিভার্সিটি বলুন, এগুলো কিন্তু অনেক বেশি চার্জ। এখান থেকে কিন্তু এত টাকা দিয়ে পড়ে, অন্তত বিবিএ পড়ে আমার ব্যক্তিগত মত কোনো লাভ হবে না। কারণ বিবিএ পড়ে নয় আপনাকে পরে সে এমবিএ করতেই হবে, এবং বিবিএ করেও যদি জব করতে চায়, একটা বিবিএ ডিগ্রি কিন্তু সাফিসিয়েন্ট। কারণ বিবিএতে আপনি যতই পয়সা ঢালুন না কেন, সে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢালুন বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ঢালুন না কেন, আপনার কিন্তু সেরকম লাভ কিছু হবে না। কারণ বিবিএটা জাস্ট একটা গ্র্যাজুয়েট কোর্স, এটা একটা তাকে ধারণা দেবে। তো এখন মাস্টার ডিগ্রি করতেই হবে। কেউ বিবিএ করার পর জব করে, কয়েকদিন জব করে মাস্টার্স করে, তো ডিপেন্ড করছে, বা কেউ সঙ্গে সঙ্গে হয়তো জয়েন করে যায়, এইটা ডিপেন্ড করছে। তো সেই জন্যই বলছি যে বিবিএতে কিন্তু যে সমস্ত গার্জেনরা খুব বেশি মনে করছেন খরচা করবেন, হাই এস্টিমেটে যাবেন, তাদের গিয়ে কিন্তু লাভ নেই। একটা মোটামুটি নমিনাল মডারেট কলেজ থেকে যদি সে ঠিকভাবে নিজে পড়াশুনো করে, তাহলেই কিন্তু ভালো। আসল হচ্ছে বিবিএতে কতটা সে জানলো, নিজে শিখলো। এবার কলেজগুলো দেখবেন মোটা টাকা নিচ্ছে, প্রাইভেট অ্যাফিলিয়েশন কলেজগুলো, যেগুলো অ্যাফিলিয়েশন নিয়ে চালাচ্ছে বিভিন্ন প্রাইভেট কলেজ, তারা কিন্তু সব কথা গার্জেনদের বলে না সত্যি। তারা যখন টাকা নেওয়ার থাকে, আপনাকে খুব ভালো ভালো কথা বলবে, এই ওই হবে, সেই হবে, প্লেসমেন্ট হয়ে যাবে, এই পড়ানো, আপনার কোনো টিউশন লাগবে না, হেন লাগবে না, এই সমস্ত কিছু বাক্যবান বলবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন দেখবেন কলেজ শুরু হবে, তাদের কথা বলা আর বাস্তবটার মধ্যে কিন্তু অনেক একটা বিশাল একটা তফাৎ। আবার আরও ক্ষেত্রে কিছু বলছি, কিছু কিছু গার্জেন দেখি করে কি, যে ডিসিশান নিতে পারলো না, পরীক্ষার 2 মাস আগে অ্যাডমিশান করিয়ে দিল বিবিএতে, কলেজও টাকার জন্য তাকে নিয়ে নিল। কিন্তু কলেজ তো টাকা নিয়ে খালাস, সে তো আর আপনাকে তখন চেনে না। তখন আপনার ছেলে যদি 2 মাস বাদে ওই ফার্স্ট সেমিস্টারে গিয়ে ইকোনমিক্স বা স্ট্যাটে সাপ্লি খেয়ে গেল, তো তখন তো কলেজ সে দায়িত্ব নেবে না। সে দায়িত্ব তখন আপনার ছেলে বা মেয়ের কেরিয়ারই ডুম হবে, কলেজের কিচ্ছু এসে যাবে না। একটা সাপ্লি হয়ে যাবে, আবার তাকে থার্ড সেমিস্টারে ওই সেই ইকোনমিক্স পেপার বা স্ট্যাট পেপার যা থাকবে, সেটা আবার থার্ড সেমে পরের বছর 1 বছর বসে দিতে হবে। তো সেই জন্যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের বলে দিচ্ছি। যদি অ্যাডমিশান করাতেই হয়, প্রথমে এখনই জুনের শেষ জুলাই থেকেই করে, কারণ আগস্ট থেকে ম্যাক্সিমাম কলেজ স্টার্ট হয়ে যাবে, এরপর করলে দেরি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বিবিএর যে এই কোর্সটা, এটা কিন্তু এই 4 মাস 5 মাসের কোর্স না। এরা সেমিস্টার 4 মাসের করে রেখেছে ঠিক, কিন্তু এক্সাম হবে দেখবেন জানুয়ারির হয়তো ফার্স্টে বা ডিসেম্বরের ফার্স্টে। তো সেক্ষেত্রে আমাদের এত অকেশান আছে, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, বিভিন্ন রকম অকেশান আমাদের তো প্রচুর আছে। তো সেক্ষেত্রে সময় অনেক নষ্ট হবে। কাজেই কলেজ যদি আপনাদেরকে অ্যাসিওরেন্সে করে যে কলেজ থেকে সব হয়ে যাবে, সমস্ত কলেজ থেকে কিন্তু সব কিছু হয় না।
যদি আপনার ছেলে বা মেয়ের ব্যাকগ্রাউন্ড না থাকে, আমি কিন্তু পার্টিকুলারলি যে সাবজেক্টগুলো বললাম, অন্তত যেমন ফার্স্ট সেমিস্টারে আপনাকে বলছি ইকোনমিক্স। ইকোনমিক্স কিন্তু সহজে হবে না। মাইক্রো ইকোনমিক্সের অনেক ডেরিভেটিভের কনসেপ্ট আছে, ক্যালকুলাস লাগে, এবং সত্যি কথা বলতে ইকোনমিক্সের লাস্ট ইয়ারে ম্যাকআউটের যে কোশ্চেনটা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন প্রশ্ন, এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু তাতে ফেল করেছে। এই জাস্ট এই অ্যাওয়ারনেসটা নেই বলে, এক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রাইভেট টিউটার কিন্তু লাগবেই। এটা আমি আপনাকে ভয় দিকে টিউশন নেওয়ার কথা বলছি না, এটা কিন্তু আপনার নিজের সাথেই লাগবে। কারণ মাইক্রো ইকোনমিক্স কিন্তু আপনি শুধু কলেজের ভরসায় বসে থাকলে, যদি আপনার এই কলেজ এক্সেপশনাল না হয়, ফ্যাকাল্টি খুব ভালো না থাকে, এবং সেটা কিন্তু সংখ্যাটা কলেজগুলোর কম, একটা দুটো কলেজ এক্সেপশনাল, বাকি বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফ্যাকাল্টি স্ট্রাকচার ভালো নেই। তো ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বলছি, তো সেই জন্য বলবো, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে আসছো বা সায়েন্স থেকে আসছো, ইকোনমিক্সকে কিন্তু আপনারা গার্জেনদের বলছি ইগনোর করতে দেবেন না। এই মাইক্রো ইকোনমিক্সে কিন্তু বহু ছেলেমেয়ে ফেল করে কিন্তু তাদের কেরিয়ার ডুম হচ্ছে, এটা কিন্তু প্রথমেই বলে দেবো। আমাদের এখানেও এলিভেটেড এডুকেশন অনলাইন ক্লাস করাচ্ছে বিবিএ ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্সে। যদি মনে হয় টিউশনের কথা বা অনলাইন ক্লাসের কথা, আমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে একটা মান্থলি ফিজের বেসিসে। আপনারা আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে বলেও দিচ্ছি, 9831044518, এতে আমার হোয়াটসঅ্যাপও আছে, আপনারা আমাকে কল করতে পারেন, কল করে কথা বলতে পারেন। তো আমাদের ফার্স্ট হচ্ছে বেশি খরচা করতে যাবেন না, এটা আবার পয়েন্টগুলো বলে দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কলেজের কথা, মিষ্টি মিষ্টি কথা ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। বাস্তবটা দেখবেন যে সিলেবাসের লেভেলটা কি, সত্যিটা কি, আপনার ছেলে বা মেয়ের কতটা মেধা আছে সেটা তো আপনারা ভালো বুঝবেন, সে কতটা নিতে পারবে। তো এইটা বুঝে কিন্তু আপনাদের ডিসিশান নিতে হবে, এবং আগে থেকে যে ডিফিকাল্ট সাবজেক্টগুলো যেমন স্ট্যাট বা ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এরকম পেপারগুলোর কিন্তু টিউশন প্রাইভেট নেওয়াই ভালো। অন্য পেপারগুলো, থিওরি পেপারগুলো হয়তো কলেজ থেকে হয়ে যাবে, কিন্তু এই পেপারগুলো পার্টিকুলারলি কিন্তু স্টুডেন্টদের নিজেদের পক্ষে সামলানো কিন্তু, যদি এটা ভালো টিচারের কাছে না পড়ে, কিন্তু মুশকিল আছে, কারণ কোশ্চেন স্ট্যান্ডার্ড বেশ ভালো লেভেলেরই হচ্ছে। তো এইগুলো বললাম। এবং বিবিএ করে প্লেসমেন্ট হতে পারে, প্লেসমেন্ট হয় না যে বলবো না, কিন্তু এমবিএ লেভেলে তো হবে না। সব থেকে ভালো হয় বিবিএর পর একটা এমবিএ করা, বা বিবিএর পর যদি এমবিএও না করে, কিছুদিন 2-3 বছর কর্পোরেটে চাকরি করার পর তারপর সে কিন্তু এমবিএ করতে পারে। আর বিবিএ যদি সে ঠিকভাবে পড়াশুনো করে, সঠিক ফ্যাকাল্টির কাছে যদি পড়ে, তাহলে যদি শেখে, তার কিন্তু এমবিএ তো অনেক সুবিধা হবে, কারণ বিবিএ সিলেবাসের সঙ্গে এমবিএ সিলেবাস প্রায় 60-70% সেম। কিন্তু প্রবলেমটা কি, বিবিএতে বেশিরভাগ স্টুডেন্টই ঠিক প্রপারলি পড়াশুনো করে না এবং করতে পারে না। সেক্ষেত্রে কলেজগুলোও কিছুটা দায়ী, কিছুটা স্টুডেন্টদেরও দায়িত্ব আছে, তারাও অনেকটা ক্যাজুয়াল। তো সেই জন্য আজকে বলে দিলাম যে বিবিএ ফার্স্ট সেমিস্টারে অলরেডি কিন্তু জুন মাস হয়ে গেল শেষ। জুলাই যারা কিন্তু মনে করছে যে মাইক্রো ইকোনমিক্স বা আরও যে অন্য ইউনিভার্সিটিতে যে স্ট্যাট এসব পেপার আছে সেগুলো পড়তে চাও, আর কিন্তু দেরি করো না। আমাদের এখানেও ক্লাস হয়, যদি নিজেদের কোনো পার্সোনাল রেফারেন্স থাকে সেখানেও তোমরা ক্লাস করতে পারো। কিন্তু আমি এতটুকুই গার্জেনদের বলবো যে আপনারা কিন্তু 12-এর পর বিবিএতে পুরোপুরি ছেড়ে দেবেন না, কারণ এখন 4 বছরের বিবিএ কিন্তু অনেক অনেক টাফ হয়ে গেছে আগের থেকে। এখন কিন্তু আপনাকে মাইক্রো, ম্যাক্রো, স্ট্যাট, অ্যাকাউন্টস, এই সমস্ত পেপার কিন্তু একটা ধরুন ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, এরকম কিন্তু পরপর আপনাদের সামলাতে হবে। কাজেই বি অ্যাওয়ার। যদি আপনারা সেই যেমন 11-12-এর ছেলেমেয়েদের দেখতেন, এরকম যদি পুরোপুরি হাত তুলে দেন, আমি কিন্তু অনেক স্টুডেন্টেরই দেখছি কিন্তু এই নিজের বুদ্ধিতে শপিং মল এইদিকে ঘুরে বেড়ানো, পড়াশুনো না করা, প্লাস কলেজেরও একটা গাফিলতি থাকে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই করে কিন্তু তাদের কেরিয়ার কিন্তু নষ্ট হচ্ছে, ডুম হয়ে যাচ্ছে। তো বি অ্যাওয়ার, আপনাদের আমি ভালোর জন্যই সাবধান করছি, এই কথাগুলো মাথায় রাখবেন। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।